প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য এবিটিআর টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 342 নম্বর পেজের জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করব এই 342 নম্বর পেজটা, এবং এই পেজের পিডিএফ তোমরা নিতে চাইলে আমাদের থেকে কিনতে পারো। তো আমাদের যে ওয়ার্ড ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। তো বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। প্রথম প্রশ্ন বলা আছে দেখো, জীবের সংবেদনশীলতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করো। তো এখান থেকে তোমাদের কোন ক্রমটা সঠিক হবে সেটা দেখো, এখানে অপশান সি সঠিক হবে, যে পরিবর্তনশীল পরিবেশ শনাক্তকরণ, সাড়া প্রদান, অনুকূল পরিবেশ। দ্বিতীয় প্রশ্ন, কোনটি হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন? তো এখানে হবে অপশান সি অর্থাৎ এডিএইচ। এর পরবর্তী প্রশ্ন কি, প্রাণী গমনাঙ্গ হিসেবে কোন জোটটি সঠিক? প্রাণী গমনাঙ্গ হিসাবে কোন জোটটি সঠিক? তাহলে এটা হচ্ছে কোন জোটটি সঠিক সেটা এখানে হবে অপশান এ, প্যারামেসিয়াম সিলিয়া। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, আরএনএ এর গঠনগত উপাদান নয়। আরএনএ এর গঠনগত উপাদান নয়, সেটা এখানে হবে আরএনএ এর গঠনগত উপাদান নয়, সেটা হচ্ছে 5C শর্করা ফসফরিক অ্যাসিড থাইমিন। এখন 5 দাগের প্রশ্ন বলা আছে দেখো, একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বংশবিস্তার পদ্ধতিটি হলো। তাহলে এখানে দেখো এটা হবে কি, মাইক্রো প্রোপাগেশন, অপশান ডি। এর পরবর্তী যে প্রশ্ন আছে, নিষেকের পরে ডিম্বাশয়ের বিভিন্ন পরিবর্তনের একটি ছক দেওয়া হলো, সঠিক পরিবর্তনগুলি নির্বাচন করো। তাহলে এখানে দেয় সঠিক পরিবর্তন কোনটা হবে দেখো। তো এখানে দেখো আমার মনে হয় এই ডিম্বক এখানে দেখো কি বলা হয়েছে, ডিম্বক বীজ, এটা এখানে ঠিক বলা হয়েছে। এবং ডিম্বাশয় আছে ফলত্বক, এটা এখানে ভুল বলা হয়েছে। ডিম্বাণু সেটা হচ্ছে ভ্রূণ, এটা এখানে ঠিক বলা হয়েছে। আর ডিম্বাশয় প্রাচী সেটা বীজত্বক, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে দেখো এখানে 1 আর 3টাই ঠিক বলা হয়েছে আমার মনে হয়। তাহলে অপশান সি এটা ঠিক হবে। তাও তোমরা একবার কমেন্ট করো, এই প্রশ্নটা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। তাহলে এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, তাহলে কি বলা হয়েছে, যে 1.7 দাগের প্রশ্ন, একটি বেঁটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে নিম্নোক্ত বক্তব্যগুলির যথার্থতা বিচার করে সঠিকটি নির্বাচন করো। তাহলে এখানে দেখো যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশান ডি, সমস্ত ক্রোমোজোমের একই লোকাস ও অ্যালিল দুটি থাকে। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে দেখো, তাহলে এটা হলো, এটা দুটি সমস্ত ক্রোমোজোমের একই লোকাস ও অ্যালিল দুটি থাকে। এর পরবর্তী যে প্রশ্ন দেওয়া আছে দেখো, সেটা বলা আছে যে 1.8 দাগের প্রশ্ন, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি নির্বাচন করো। সেটা হচ্ছে বীজত্বকের রং সবুজ। দুজন থ্যালাসেমিয়া মাইনর মানুষের বিবাহ হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হবার সম্ভাবনা হলো। তাহলে তাদের সম্ভাবনা কত সেটা এখানে হবে, এখানে অপশান সি অর্থাৎ 50% থ্যালাসেমিয়া মাইনর আর 25% থ্যালাসেমিয়া মেজর। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে, যে নিম্নলিখিত কোনটি ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী নয় বলে তুমি মনে করো? তাহলে এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পরিব্যক্তি। তাহলে সেটা হচ্ছে পরিব্যক্তি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন এখানে দেখো পরে হবে পরিব্যক্তি, তাহলে এটা হলো অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম এর ক্ষেত্রে সঠিক বলে বিবেচিত হবে? তাহলে এটা হচ্ছে 1.11 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে এখানে হবে অপশান, দেখো এখানে যে অপশানগুলো বলা হয়েছে, যে নিচের কোন বক্তব্যটি পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম এর ক্ষেত্রে সঠিক বলে বিবেচিত হবে? তাহলে এটা হচ্ছে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে, এখানে তোমাদের সঠিক প্রশ্নটা হবে কি, এখানে সি হবে সঠিক উত্তর, যে কার্যগতভাবে 1। এর পরবর্তী প্রশ্ন দেখো, স্থলজ মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গলবিলীয় ফুলকা ছিদ্র পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়। তাহলে সেখানে কি সৃষ্টি হবে, গলবিলীয় ফুলকা ছিদ্র পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় কি, সেটা এখানে হবে কি, থাইরয়েড গ্রন্থি। তাহলে অপশান সি। এর পরবর্তী যে প্রশ্ন 1.13, জল দূষণের ফলে সৃষ্ট রোগটি সেটা কি হবে? সেখানে দেখো যে অপশানগুলো আছে,
যে ব্রঙ্কাইটিস, আর্সেনিকোসিস, মিয়ামাটা এবং অ্যাকুস্টিক ট্রমা। তো এখানে দেখো এটা আমার মনে হয় মিনামাটা হবে, তো একবার দেখে নিও, এটা আর্সেনিকোসিস হতে পারে। হ্যাঁ, তো এটা একবার দেখে নিও, এটাও হতে পারে। তো এটা একবার তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কমেন্ট করো বা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এই প্রশ্নটা। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি 1.14 প্রশ্নে বলা আছে দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্রান্ত সঠিক জোটটি বেছে লেখো। তাহলে এটা হবে কি খরগোশ আর অ্যাঙ্গোরা উল। এর পরবর্তী প্রশ্ন 1.15 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে বিপন্ন ভারতীয় মৎস্য প্রজাতিটি হলো, তো এটা এখানে হবে অপশান এ অর্থাৎ খলসে। তাই এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্নগুলো দেখো বিভাগ খ, যে প্রশ্নগুলো আছে 2 দেখো নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো প্রথম প্রশ্ন আছে দেখো টেস্টোস্টেরন শুধুমাত্র শুক্রাশয় থেকে খরিত হয়, তো এটা এখানে কি বলা হয়েছে, এটা এখানে ভুল হবে। পরবর্তী প্রশ্ন দেখো একটি নির্দিষ্ট প্রজাতির সকল জীবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন ইতর পরাগযোগের ফলে সৃষ্ট অপত্যে প্রকরণ পরিলক্ষিত হয়, তো এটাও এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বিজ্ঞানী হ্যালডেনের মতে প্রথম প্রাণ সৃষ্টি হয় মাইক্রোস্পিয়ার থেকে, তো এখানে তোমাদের এটা মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো জল জৈব দূষক বাড়লে বিওডি বাড়ে, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে ওষুধ হিসেবে ঘাস খায়, এটা এখানে তোমাদের ঠিক বলা। তাহলে দেখো প্রথমটা ভুল বলা হয়েছে, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, 4 নম্বরটা ভুল বলা হয়েছে এবং 5 সত্য, 6 এবং সত্য বলা হয়েছে। পরবর্তী যে প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন মানবদেহে সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। তাহলে সেটা তোমরা কি লিখবে, সেটা লিখবে কি যে অক্ষিগোলকের উপযোজন, অক্ষিগোলকের উপযোজন, অক্ষিগোলকের উপযোজন, অক্ষিগোলকের উপযোজন। কারণ দেখবে চোখে ধুলো পড়লে চোখের পাতা বন্ধ করা, তাহলে এখানে লিখে দিই চোখে ধুলো পড়লে চোখের পাতা বন্ধ করা, চোখে ধুলো পড়লে চোখের পাতা বন্ধ করা, চোখের পাতা বন্ধ করা। চোখে ধুলো পড়লে চোখের পাতা বন্ধ করা। এর পরবর্তী প্রশ্ন দেখো বিষদোষ শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস, পিটুইটারি, অগ্নাশয় আর অ্যাড্রেনাল। তো এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হবে হাইপোথ্যালামাস আলাদা হবে। পরবর্তী প্রশ্ন মানবদেহে কোন ক্রোমোজোমের একই জিনযুক্ত অতিরিক্ত ক্রোমোজোম থাকে না, তাহলে সেটা হবে ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। এর পরবর্তী প্রশ্ন নার্সারিতে গ্রাফটিং এর মাধ্যমে গোলাপ গাছ তৈরির সময় গোলাপের যে উন্নত প্রজাতি ব্যবহার করা হয় তাকে কি বলে, তাকে কি বলে, তাকে কি লিখবে সিয়ন। এর পরবর্তী প্রশ্ন নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। রাইজোবিয়াম, N2 সংবন্ধন এবং ড্যাশ নাইট্রোজেন মোচন। তাহলে সেটা কি হবে, সেটা হবে সিউডোমোনাস, সিউডোমোনাস, সিউডোমোনাস। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকার জন্য জীবের যোগ্যতা হিসেবে কি বিবেচিত হয়, সেটা লিখবে যোগ্যতমের উদবর্তন, যোগ্যতমের উদবর্তন। এর পরবর্তী প্রশ্ন দেখো ক্যাপিটাল টি ও ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ দুটি কোন ফিনোটাইপকে নির্দেশ করে, তাহলে সেটা কি লিখবে, সেটা লিখবে লম্বা, লম্বা উদ্ভিদকে নির্দেশ করে। এর পরবর্তী প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্ভুক্ত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। জাতীয় উদ্যান, জীবের বিবর্তন, ইনসিটু সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ। তো সেগুলো এই যে ইনসিটু সংরক্ষণের মধ্যে হবে। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। এখানে প্রথম প্রশ্ন নিউরনের ড্যাশ যোগ কলা দ্বারা আবৃত হয়ে স্নায়ু গ্রন্থি সৃষ্টি করে, তাহলে এটা লিখবে অ্যাক্সন ও ডেনড্রন। পরবর্তী প্রশ্ন দেখো মানব চক্ষু যে পেশিময় অংশটি লেন্সের বক্রতা পরিবর্তনের দ্বারা উপযোজনে অংশ নেয় তা হলো, তাহলে এটা হবে কি
সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রসিং ওভারে ক্রোমোজোমের ড্যাশ ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডক বিনিময় ঘটে, তাহলে সেটা হবে নন সিস্টার ক্রোমাটিডদ্বয়, নন সিস্টার ক্রোমাটিডদ্বয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশকে বিজ্ঞানী মেন্ডেল বংশগতির একক বলে অভিহিত করেন, তাহলে সেটা হবে কি জিনকে। এর পরবর্তী প্রশ্ন, আধুনিক ঘোড়া ইকুয়াসে ড্যাশ আঙুলটি খুরে রূপান্তরিত হয়েছে, সেটা হবে তৃতীয় আঙুলটি। এর পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ মানবদেহে ড্যাশ রোগ সৃষ্টি করতে পারে, তাহলে তেজস্ক্রিয় পদার্থ কি হবে, এটা ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। এর পরবর্তী এ স্তম্ভ এবং বি স্তম্ভ এখানে মেলাতে বলা হয়েছে এসটিএইচ, সেটা তোমরা মিলবে, এখানে এসটিএইচ হচ্ছে এফের সাথে মিলবে। সার্কাসের অত্যধিক লম্বা জোকার টেলোমিয়ার, তাহলে এটা মিলবে, টেলোমিয়ার মিলবে কার সাথে, এখানে দেখো টেলোমিয়ারটা মিলবে কোষের পার্থক্য বি, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, সেটা এখানে মিলবে অটোজোমাল মিউটেশন। হিমোফিলিয়া এখানে মিলবে, তাহলে হিমোফিলিয়া মিলবে কার সাথে, সেটা এখানে হবে ক্রোমোজোমের মিউটেশন। হেটেরোজাইগাস, তাহলে হেটেরোজাইগাস সেটা হবে এখানে হাঁসের লিপ্তপদ, আচ্ছা হাঁসের লিপ্তপদ না, ভুল বললাম, এখানে এটার জায়গাটা জ্যা ব্যাপটিস দা ময়ে ল্যামার্ক, এবং ঘড়িয়াল সেটা হবে রেড ডাটা বুক, ঘড়িয়ালটা হবে এখানে রেড ডাটা বুক, সি এর সাথে হবে তোমরা মিলিয়ে নেবে এ স্তম্ভ বি স্তম্ভ। এর পরবর্তী তিনের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। 12টা প্রশ্ন 2 নম্বর করে এখানে 24 নম্বর দেওয়া হয়েছে। তো এই পিডিএফগুলো পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, সেখান থেকে পিডিএফগুলো কিনতে পারবে, এবিটিএ টেস্ট পেপার এবং পরবর্তীতে যে 5000 টেস্ট পেপার দেওয়া হবে সেই পিডিএফগুলো। তো এখানে দেখো প্রথম 3.1 দাগে বলা আছে কি, উদ্যান পালন বিদ্যায় বৃদ্ধি সহায়ক উপাদান হিসেবে প্লান্ট গ্রোথ রেগুলেটরস এর ভূমিকা ব্যাখ্যা করো, সেগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ক্ষরণজনিত অসুবিধাগুলি কী কী কারণে ঘটে তা আলোচনা করো, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস, এ দুটো লিখবে। প্রতিবর্ত ক্রিয়া কিভাবে তোমার বিভিন্ন প্রাত্যহিক সমস্যা সমাধানে সহায়ক হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, সমস্যা সমাধান এবং সহায়তা। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতমুখী ক্রিয়া কিভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখার ভূমিকা নেয় তা আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, একটি শব্দছকের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা করো। এর পরবর্তী প্রশ্ন দেখো, তুমি মানব বিকাশের যে দশায় আছো সেই দশার, আচ্ছা এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও, যে সেই দশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তোমাদের ক্লাস 4 থেকে দেখে নিও এই প্রশ্নটা। দেখো তাহলে 3.6 প্রশ্নটা হচ্ছে কি, এগুলো লিখবে। একটি শব্দচিত্রের সাহায্যে ফানের জনুক্রম ব্যাখ্যা করো, তাহলে এই সময় এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে, বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণ ঘটলে দ্বিতীয় অপত্যজনুতে সাদা কর্কশ লোম বিশিষ্ট গিনিপিগ উৎপন্ন হয়, এক্ষেত্রে সম্ভাব্য জিনোটাইপগুলি অনুপাত সহ লেখো, তাহলে এটা লিখবে। এরপরে আছে দেখো 3.9, সেটা বলা আছে হেটেরোগ্যামেটিক লিঙ্গ হিসাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য, এটা হবে ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো, সেটা এখানে দেওয়া আছে, পুরোটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একজন থ্যালাসেমিয়া রোগীর দেহে কী কী অসুবিধা দেখা দেয় তা আলোচনা করো। বিজ্ঞানী মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলির নাম উল্লেখ করো। অভিব্যক্তির সঙ্গে কার্যগত এক অঙ্গ বিশিষ্ট জীবদের সম্পর্ক উদাহরণসহ প্রতিষ্ঠা করো। অতিরিক্ত লবণ সহনের জন্য সুন্দরী গাছের কাণ্ড ও পাতার অভিযোজন আলোচনা করো। জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। এর পরবর্তী প্রশ্ন, শব্দ দূষণ মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি করে, সমস্যাগুলি তুলে ধরো এবং কোনো নির্দিষ্ট অঞ্চল জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে স্বীকৃতি পাওয়ার দুটি শর্ত উল্লেখ করো। মানুষের প্রবেশ বা অংশগ্রহণের ভিত্তিতে বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল ভিত্তিক ও নির্দিষ্ট ক্রিয়াক্রম ভিত্তিক বিভাগগুলি উল্লেখ করো, সেটা অবধি লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 342 নম্বর পেজে জীবন বিজ্ঞানের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।